আমরা এমন শিক্ষা চাই যার মাধ্যমে চরিত্র গঠন হয়, মনে শক্তি বৃদ্ধি পায়, জ্ঞান প্রসারিত হয় এবং যার মাধ্যমে মানুষ পায়ে দাঁড়াতে পারে। শান্তি শিক্ষা শারীরিক, মানসিক এবং আধ্যাত্মিক শক্তি বিকাশ সুসংগত, এটিকে জীবন আনন্দময় এবং গৌরবময় দায়িত্বের জন্য প্রস্তুত করা। জ্ঞানী শক্তি, আমরা সকলেই একমত, জ্ঞান হলো মানুষের মধ্যে ইতিমধ্যেই বিদ্যমান শক্তির প্রকাশ। ভালো কাজ করার একমাত্র উপায় হলো তুমি যা করো তা ভালোবাসা। যদি তুমি এখনো তা খুঁজে না পাও, তাহলে খুঁজতে থাকো, স্থির থেকো না। হৃদয়ের সমস্ত বিষয়ের মতো তুমি যখন এটি খুঁজে পাবে, তখনই জানতে পারবে। শিক্ষিত হওয়ার অর্থ হলো এমন একটি মন থাকা যা চিন্তা করতে পারে, এমন একটি হৃদয় থাকা যা অনুভব করতে পারে এবং এমন একটি আত্মা থাকা যা কল্পনা করতে পারে। সর্বোচ্চ শিক্ষা হলো সেটা যা কেবল আমাদের তথ্যই দেয় না, বরং আমাদের জীবনকে সমস্ত অস্তিত্বের সাথে সামঞ্জস্যপূর্ণ করে তোলে। তুমি যা ভাবো তুমি তাই হবে। যদি তুমি নিজেকে দুর্বল মনে করো, তাহলে তুমি দুর্বলই থাকবে। যদি তুমি নিজেকে শক্তিশালী মনে করো, তাহলে তুমি তাই হবে। নিজের উপর এবং তুমি যা আছো তার উপর বিশ্বাস রাখো। জেনে রেখো যে তোমার ভেতরে এমন কিছু আছে যা যে কোনো বাধার চেয়েও মহান। শিক্ষার লক্ষ্য পেশাদার তৈরি করা নয়, বরং এমন মানুষ তৈরি করা যারা জ্ঞানের শক্তি এবং এর প্রয়োগ বোঝে এবং বিশ্বকে আরও উন্নত স্থান করে তোলে। সকল ধর্মের সারমর্ম একই, কেবল তাদের রূপ এবং আচার অনুষ্ঠানেই পার্থক্য রয়েছে। ভারত সর্বদা সকল ধর্মকে গ্রহণ এবং সম্মান করেছে। সমাজের কর্তব্য হল ব্যক্তির বেড়ে ওঠা এবং তার পূর্ণ সম্ভাবনায় পৌঁছানোর জন্য প্রয়োজনীয় পরিবেশ প্রদান করা। একটি সমাজের মহত্ব পরিমাপ করা হয় সেই সমাজের দুর্বলতম সদস্যদের সাথে কেমন আচরণ করা হয় তার উপর। ঈশ্বরকে ভালোবাসা হলো ভালোবাসার সর্বশ্রেষ্ঠ রূপ এবং সকল প্রাণীকে ঈশ্বরের প্রকাশ হিসেবে ভালোবাসা হলো উপাসনার সর্বশ্রেষ্ঠ রূপ। ভালোবাসা মহাবিশ্বের সবচেয়ে বড় শক্তি। এটি পাহাড়কে সরিয়ে দিতে পারে এবং নদীর গতিপথ পরিবর্তন করতে পারে। ভালোবাসার চূড়ান্ত প্রকাশ কেবল কথা বা কাজ নয়, বরং প্রিয়জনের কাছে নিজেকে সম্পূর্ণ এবং সম্পূর্ণরূপে সমর্পণ করা। জীবন হলো তীর্থযাত্রা। জ্ঞানী ব্যক্তি রাস্তার ধারের সরাইখানায় বিশ্রাম নেন না, তিনি সরাসরি অনন্ত আনন্দের অসীম রাজ্যে তার চূড়ান্ত গন্তব্যে এগিয়ে যান। মানব জীবনের লক্ষ্য হল পরম সত্যকে উপলব্ধি করা, ভেতরের আত্মাকে জানা। জীবনের উদ্দেশ্য হল আমাদের নিজস্ব দেবত্ব উপলব্ধি করা এবং আমাদের কর্মের মাধ্যমে সেই দেবত্ব প্রকাশ করা। জীবন হল ভালো ও মন্দ শক্তির মধ্যে একটি অবিরাম সংগ্রাম এবং জয় তারই হয় যে ধৈর্য ও বিশ্বাসের সাথে অধ্যবসায় করে। জীবনের উদ্দেশ্য হল জীবনযাপন করা, অভিজ্ঞতার সর্বোচ্চ স্বাদ গ্রহণ করা, নতুন এবং সমৃদ্ধ অভিজ্ঞতার জন্য উৎসাহের সাথে এবং ভয় ছাড়াই এগিয়ে যাওয়া।